এই প্রথম দেখলাম যে কাঁঠালের বিরিয়ানি হতে পারে। আমরা এবার ফল মেলায় দেখতে পাচ্ছি যে কাঁঠালের বার্গার আনা হয়েছে, সেই সাথে কাঁঠালের বিরিয়ানি রয়েছে। একেবারে হুবহু মনে হচ্ছে যে গরুর মাংস দিয়ে তৈরি করা বিরিয়ানি। এই যে আমি যদি একটু দেখাই, কাঁঠালের বিরিয়ানি, পাশাপাশি এখানে কাঁঠালের শাসলিক রয়েছে, মনে হচ্ছে মাঝখানে গরুর মাংস রয়েছে। পাশাপাশি আরও অনেকগুলো আইটেম, যেমন এই যে আমরা সবসময় ডিম দিয়ে পুডিং খেয়ে থাকি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কাঁঠালের পুডিং, কাঁঠাল দিয়ে পুডিং তৈরি করা হয়েছে। কাঁঠালের পিৎজা, অবাক করা দৃশ্য যে কাঁঠালের পিৎজাও রয়েছে, এখানে কাঁঠালের পিৎজা তৈরি করা হয়েছে। কাঁঠাল দিয়ে মিনিমাম 24টির মতো আইটেম বানানো হয়েছে। এর মধ্যে কাঁঠালের কাঠি কাবাব রয়েছে, এটি হচ্ছে কাঁঠালের কাঠি কাবাব, একেবারে মনে হচ্ছে যে ভেতরে মাংস আছে। আমরা আরও দেখতে পাচ্ছি যে এখানে কাঁঠালের বিচির বরফি, কাঁঠালের হালুয়ার মতো দেখা যাচ্ছে, এটি কাঁঠালের বিচির বরফি। আরও এখানে রয়েছে কাঁঠালের আরও একটি আইটেম রয়েছে, কাঁঠালের আরও একটি বড়া রয়েছে। সেই সাথে আমরা কাঁঠালের যে পুলি পিঠা যেটিকে আমরা বলে থাকি, এটি ভিগো ওয়্যার গার্ড, প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। এখানে আনা হয়েছে কাঁঠালের কুশলি পিঠা। মিনিমাম এখানে কাঁঠালের হালুয়া রয়েছে, কাঁঠালের হালুয়া, কাঁঠালের পাকোড়া, কাঁঠালের কাটলেক, কাঁঠালের বিচির কুরমা, কাঁঠাল দিয়ে আরও একটি আইটেম, একেবারে মনে হচ্ছে গরুর মাংস, হুবহুব গরুর মাংস মনে হচ্ছে। কাঁঠালের এঁচড়, একেবারে গরুর মাংসের মতো দেখা যাচ্ছে। সব মিলে এখানে কাঁঠাল দিয়ে বানানো 24টি আইটেম রয়েছে। আমরা যেমনটি এখানে যিনি বানিয়েছেন, একটু তার সাথে কথা বলবো, একটু আপনার সাথে কথা বলতে চাই যে আসলে আপনি কতটি আইটেম বানিয়েছেন কাঁঠাল দিয়ে? আমি বানিয়েছি হলো 8টা আইটেম, এবং আমার 24টা হলো আমার অফিসে আর কলিগরা মিলে। একার পক্ষে তো আসলে সম্ভব না, যেহেতু উদ্বোধন হয়েছে সকাল 10টায়, আর কিছু প্রসেস আছে যে সকালবেলা করতে হয়। তো আমরা সব আইটেমগুলো সবাই ভাগ করে নিয়েছি যেন সবাই মিলে এটা উপস্থাপন করতে পারি, সবাই যেন টাইম মতো সবাই দিতে পারি। কিছু আছে যে আগের দিন করে রাখা যায়, এবং আবার কিছু আইটেম আমাকে তাৎক্ষণিক সকালবেলায় করতে হবে। তো একার পক্ষে তো সব করা সম্ভব না। এখানে মানে কাঁঠাল দিয়ে বানানো মোট কয়টি আইটেম আছে আপনার? এখানে সব মিলে আছে হলো 24টা। 24টা আইটেম আছে। আচ্ছা, মানে কার থেকে মানে অনুপ্রেরণা পেলেন, বা কাঁঠাল দিয়ে আসলে এত কিছু বানানোর আইডিয়া কীভাবে এলো আপনার মধ্যে? আমার মধ্যে আসলে আমি আসলে কৃষি বিপণন অধিদপ্তরে আছি। তো আমাদের যখন মেলা হয় তখন বলা হয় যে এখানে কিছু করতে হবে, ইনোভেটিভ কিছু আইডিয়া দিতে হবে। তো সেই ক্ষেত্রে তখন প্রায় 18 সালে আমাদের একটা প্রকল্প ছিল, সিলেট প্রকল্প। তো সেই প্রকল্প থেকে তখন এটা করলো, আচ্ছা ঠিক আছে, এখানে কিছু করার জন্য আমরা করি, কী করা যায়। তখন আমরা চিন্তা করলাম কাঁঠাল দিয়ে এটা হয় সেটা হয়, করতে বললাম হ্যাঁ বিরিয়ানি হয়, বার্গার হয়, কাবাব হয়। কারণ কাবাব যে করতে পারবে সে অনেক কিছুই করতে পারবে। যেমন কাবাবের যে জিনিসটা তৈরি করতে যেমন লাগে, আপনার কাঁঠালের বার্গারের ভিতরে যে বানটা দিব সেইটা করতেও কিন্তু একই জিনিস। পরিকল্পনা কি আপনার সাবেক প্রধানমন্ত্রী তার কাছ থেকে এলো কিনা? কারণ তিনি একবার সংসদে বলেছিলেন যে কাঁঠাল দিয়ে বার্গার বানানো যায়। না, উনি আমাদের প্রচারণার জন্য উনি এটা করেছিলেন মূলত। কারণ হলো আমরা যখন ডিসপ্লে দিয়ে করেছিলাম, উদ্বোধন করতে এসেছিলেন, তখন কিছু আইটেম ওনাদের সামনে দিতে হয়। তখন আমরা এটা দেওয়াতে উনি এটা খুব পছন্দ করেছিলেন এবং বলেছিলেন। আসলে আমি দেখি নাই সে খেয়েছিলেন কিনা, কিন্তু তাদেরকে দিতে হয়েছিল। একটু কাঁঠালের বিরিয়ানিটা একটু হাতে নিতে চাই। কাঁঠালের এই যে বিরিয়ানি, এটি মনে হচ্ছে যে এখানে গরুর মাংস একেবারে হুবহু। এটা কালারটা কিভাবে আনলেন আপনি? এই কালারটা আসলে বিরিয়ানি যেভাবে রান্না করতে হয়, যেমন মাংসটা প্রথমে যেভাবে কষাতে হয়, রান্না করতে হয়, কুক করে নিতে হয়, আমি কাঁচা কাঁঠালটাকে ওভাবে কুক করে নিয়েছি। যা দিতে হয়, দই থেকে শুরু করে মশলা থেকে শুরু করে যা সব দিয়েছি, ঘিও পর্যন্ত এর মধ্যে দেওয়া আছে। এই জন্য যে আমি আসলে এটা আমি প্রথম দিন যখন করে এনে দিয়েছি অফিসে, সবাই প্যাকেট করার পর নষ্ট হবে দেখে সবাই এটা খেয়ে বলছে যে আপা এখানে কতটুকু মাংস লেগেছে, মানে কোন মাংস দিয়েছেন, গরুর না খাসির করেছেন, এইটা বলেছে। তার মানে ওরা বুঝতে পারে না যে আমি এক টুকরো মাংস এখানে দিইনি। মানে এই কাঁচা কাঁঠাল দিয়ে আপনি এটা তৈরি করেছেন? জি। মাংস এটা কি মানে কাঁঠালের এটা কি গরুর মাংসের মতো মনে হয়েছে নাকি খাসি? না, এটা আমার কাছে গরুর মাংসের মতোই মনে হয়েছে।
মাংস ইয়েটা। কারণ হলো খাসি হলে এটা খাসির একটা স্মেল থাকে, সেটা তো নাই। এটা গরুর টেস্টটা ছিল গরুর টেস্ট। আর একটু ডিফারেন্ট আর কি আছে যে এই যেমন যে কাঁঠালের সাসলি এটাতে মাঝখানে মনে হচ্ছে যে এগুলো গরুর মাংস। এইটা আসলে গরু না, সবই এখানে কাঁঠাল। কাঁচা কাঁঠালটাকে যখন আমি কিউব করে কেটে নিয়েছি, কেটে যখন এটা যখন মশলা দিয়ে এইভাবে শিকে ভরে আমি যখন ভেজেছি, তখন এটা এরকম কালার চলে আসছে। আচ্ছা, দর্শকদের প্রতিক্রিয়া কি? দর্শকরা এসে আসলে কেমন প্রতিক্রিয়া? ওরা খুবই আগ্রহ, বিশেষ করে কাঁঠাল নিয়ে যেটা দেখলাম। এবং আমাদের সব রেসিপি শেষ হয়ে গেছে, এর আগেও আপনাকে বলেছি। এবং ওরা চাচ্ছিল যে ইনস্ট্যান্ট খেতে, যেটা নাকি আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না ইনস্ট্যান্ট তাদেরকে খাওয়াই দেওয়া। কারণ হলো একটা আছে নিরাপত্তার জন্য দরকার, আর কতজনকে খাওয়াবো সেটা সম্ভব না। আইডিয়া দিয়েছি, কারণ বই দিয়ে দিয়েছি তাদেরকে, প্রত্যেককেই বই দিয়ে দিয়েছি। ধন্যবাদ। কি মনে হচ্ছে পরবর্তীতে সেটাকে আসলে তারা বাসায় গিয়ে প্রয়োগ করার চেষ্টা করবে কিনা? না, অনেক বাচ্চা দেখলাম ব্যাগে করে নিয়ে যাচ্ছে এবং বাবাকে বলছে মা যদি না করে ফুপিকে দিব যেন অবশ্যই রান্না করে খাওয়ায়। তাতে বুঝলাম যে অবশ্যই এটা পজিটিভ একটা ইফেক্ট করেছে। আইটেমটা সবথেকে বেশি সারা পড়েছে কাঁঠালের দিয়ে বানানোর মধ্যে আসলে কোনটার প্রতি মানুষের নজর ছিল বেশি? বিরিয়ানিটার প্রতি বেশি মজা ছিল। কারণ হলো দেখা যায় কি, হঠাৎ করে মানুষ বাসায় আসলে আমার যদি প্রসেস বিরিয়ানি কাঁচা কাঁঠালটা থেকে যায়, সেই ক্ষেত্রে আমি ঝটপট করে বিরিয়ানিটা করে দিতে পারি এবং মানুষ খেয়েও বুঝবে না যে আমি মাংস ছাড়া বিরিয়ানি করেছি। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু দর্শকের সাথে কথা বলি। একটু কথা বলতে চাই আসলে। এই যে এখানে অনেক কাঁঠাল দিয়ে বিরিয়ানি দেখলেন, কখনো খেয়েছেন? না, এর আগে কখনো খাইনি, সেই অভিজ্ঞতা নাই। তো আমি আমার মিসেস আছে সাথে, আমার বাচ্চারা পাশে আছে। আমি কর্মরত আছি এই খামার বাড়িতেই, অতিরিক্ত উপপরিচালক। তো এখানে আসছি ফলমেলা উপলক্ষে। মূলত আমাদের বাচ্চারা যারা এখনকার প্রজন্মের, তারা অনেক দেশি ফল সম্পর্কেই জানে না। তাদেরকে যে এই বিভিন্ন ফল সম্পর্কে বা ফল দিয়ে বিভিন্ন যে খাবার তৈরি করা যায়, বিভিন্ন প্রসেস ফুড হয়, এইগুলা যাতে ওরা জানতে পারে, বিষয়গুলো সচক্ষে দেখতে পারে, এই উদ্দেশ্যেই ওদেরকে নিয়ে আসা ফল মেলায়। তো আমরা আসলে ঘুরে ঘুরে দেখছি। তো এখানে যে এই স্টলটাতে কৃষি বিপণন অধিদপ্তরের যে কাঁঠালের যে বিরিয়ানিটা দেখলাম, এই বিরিয়ানিটা আসলে আমার কখনো খাওয়া হয়নি। এই প্রথম দেখলাম যে কাঁঠালের বিরিয়ানি হতে পারে। কাঁঠালের বিভিন্ন আইটেম তো এর আগেও মনে হয় দেখছি, বাট এত ভ্যারাইটি দেখি নাই। এইবার মনে হয় ভেরিয়েশন বেশি করছে কাঁঠাল নিয়ে। কোনটা সব থেকে আনকমন লাগলো আপনার কাছে? মেবি বিরিয়ানিও আছে, আবার সাসলিকও বানাইছে। লুক তো ভালো, বাট খাইতে কতটা ভালো হবে এটা নিয়ে সন্দেহ আছে। বাট ডিফারেন্ট লাগতেছে। পুডিং একটু ডিফারেন্ট তো অবশ্যই। এইটা কি ডাবের পুডিং? ইয়েস, দিস ওয়ান আসলেই সুন্দর। খাওয়ার পরে বোঝা যাবে কতটুকু সুন্দর। ডাবের তো স্মেল ভালো হওয়ার কথা, এটা যদি চেক করার সুযোগ থাকতো এটা চেক করে দেখতাম।